हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি কিন্তু আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। জানি না আমি কখন ভিডিওটা ছাড়বো, তখন হয়তো রাতও হয়ে যেতে পারে। তো চলো সে নয় পরের কথা। জানো তো এই কদিন উঠতে না আমার একটু দেরিই হচ্ছে, যদিও রোজ এরকম টাইমে ওটা হয় না, কারণ আমি সকালবেলা প্রাতঃভ্রমণে যাই, তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়। সকালে উঠেই জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে আমি কিন্তু গাছে জল দিয়ে দিলাম। আর যেটা সকালবেলা আমার ভীষণ দরকার পড়ে সেটা হচ্ছে যে আমাদের একটা এনার্জি ড্রিঙ্কস। এবার সেটা জিজ্ঞেস করবে দিদি এনার্জি ড্রিঙ্কসটা কি? এই হচ্ছে সেই এনার্জি ড্রিঙ্কস। এক গ্লাস জলে একটু ধনে ভিজিয়ে দিলাম, এবার সেটাকে একদম টকবকিয়ে ফোটাবো, ফুটিয়ে ঠান্ডা করে ওটাই খাবো। ওটাই হচ্ছে যে আমার আর আমার বরমশাইয়ের এনার্জি ড্রিঙ্কস। এইটা না খেলে আমাদের কিন্তু সকালটা কোনো মতেই শুরু হয় না। আর আমি কিন্তু আজকে বলতে পারলো আমার ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু সবার একই রকম দিন যায় না, মাঝে সাঝে একটু আধটু এদিক সেদিক হয়ে যায়। তো কি আর করার বলো, আজকের দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তো শেয়ার করছি। ওইদিকে জলটা ফুটে গেছে, আর জলটা যাতে আরও বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি দুটো থালাতে একটু জল নিয়ে আর জলটা ঠান্ডা করতে বসেছি, নাহলে ঠান্ডা হতে হতে না অনেকটা দেরি হয়ে যায়। আর জানো তো কালকে না রাতে আমি চিয়া সিড ভিজাতে একদমই ভুলে গিয়েছিলাম, সেই জন্য চিয়া সিডটাও ভিজিয়ে দিলাম। মোটামুটি 1-2 ঘন্টা ভিজে থাকলে এনাফ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটু সারা রাত ভেজানো থাকলে অনেকটা কাজের হয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু আমাদের দুজনের আমন্ড আর গরম জলটা নিয়ে চলে এসেছি। এবার দুজনে মিলে কিন্তু জলটা খেয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসেছে এবং সে তার কাজটা করছে, এখানে আমি আমার কাজ মানে খাওয়া কাজটা করছি। আর এখন কিন্তু বাজে মোটামুটি ওই 7:45। আর বরমশাই যেহেতু একটু দেরি করে উঠেছিল, তো তখন বিছানাটা গোছানো হয়নি। ও ওঠার তারপরে আমি কিন্তু এই সমস্ত বিছানা গোছালাম আর এই ফার্নিচারটা মুছলাম। আর এখানে হচ্ছে যে বহু পেন্ট করে রেখেছি। এই যে দেখো, এই দেয়ালের এই কার্নিশগুলোতে না এই একটা অন্যরকম কাগজ দেওয়া ছিল। তো বরমশাই আমাকে অনেকদিন ধরেই বলছিল যে একটা কিছু করে দাও, নাহলে ওটা পিচ্ছিরি লাগছে। তো সেই জন্যই আমি 2 রকম বহু আর্ট করেছি, ওটা পরের দিনকে লাগাবো। এরপরে চলে আসলাম আমি রান্নাঘরে, এখন বাজে ওই 8:30টার মতো। তো এসে আজকে আমাদের জন্য স্যান্ডউইচ করলাম। তবে প্রায় 1.5-2 মাস হয়ে গেল পাউরুটি খাওয়াটা একটু বন্ধ রেখেছিলাম। তো আজকে ভাবলাম না আজকে একটু স্যান্ডউইচই করে নিই। আমরা না এই 8:30 থেকে 9টার মধ্যে সকালের টিফিনটা করে নিই দুজনেই, আমরা বলতে আমি আর হাজব্যান্ড। তো ওইদিকে আমি ডিম পোস্টটা করছিলাম আর মা এইদিকে স্যালাড কেটে দিচ্ছিল। মা স্নান টান করে পুজো সেরে তারপর টিফিন করে, কিন্তু মাকে আমরা অনেকবার বারণ করেছি যে অত দেরিতে তুমি টিফিন করো না, কিন্তু মা তো কারোর কথাই শোনে না। আমরা সবাই বলি ঠিক আছে তুমি ঠাকুরকে পুজো করো, করো, যাই করো না কেন, তুমি হচ্ছে যে আগে একটু টিফিন করে নাও, নাহলে কিন্তু শরীর খারাপ করবে, কারণ আস্তে আস্তে বয়সটা বাড়ছে। জানি অনেকের হয়তো এখানে বিরোধিতা থাকতে পারে যে আগে ঠাকুরকে খেতে দেবো না, আগে নিজে খেয়ে নেব, এটা কীরকম ব্যাপার। অনেকের হয়তো নানা রকম মতামত থাকতেই পারে, কিন্তু আমি বলবো যে নিজের শরীরটাও তো আগে যদি নিজের শরীর সুস্থ থাকে তবেই তো আমি ঠাকুরের সেবা দিতে পারবো। তো যাই হোক, দেখতেই পেলে টিফিন তৈরি করে আমরা টিফিনটা করে নিলাম। আর এখানে মা সমস্ত কিছু আনাজ কেটেই রেখে দিয়েছিল। আর এখানে আমি কিন্তু তরকারিটা বসিয়েও দিয়েছি। এখানে আজকে হবে ওই চিচিঙে আর আলুর তরকারি, আর ওইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে শাক ভাজা, মোরলা মাছের তরকারি আর মুসুরির ডাল। তো এখানে আমার চিচিংয়ের আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটু প্রেশারও দিয়ে দিলাম, যাতে আলু আর চিচিংটা না ভালোভাবে নরম হয়ে যায়, কারণ চিচিংটা ফ্রিজে ছিল, অনেক সময় যদি শক্ত শক্ত থাকে তাহলে ভালো লাগবে না, সেই জন্য প্রেশারেও দিয়ে দিলাম। এদিকে প্রেশারের তরকারিটা সিটি হোক, ততক্ষণে ওই যে বেসিনে যে কটা বাসনগুলো পড়ে আছে ওগুলোও কিন্তু আমি মেজেও নিই। আসলে রান্না করতে করতে যে কটা বাসন পড়ে বা টুকিটাকি যদি কোনো জায়গায় তেল মশলা পড়ে আমি মুছে নিই সঙ্গে সঙ্গে বা মেজেও নিই, তাতে কি হয় কাজটা অনেকটা কমে যায়। আর মা কিন্তু এই সময় গেছে স্নান করতে, মা স্নান করে এসে পুজো করবে তারপর খাবে, সেটা তো আগেই বলে দিলাম। আর ওখানে তরকারিটা এখন প্রেসার কুকারে আছে, হাওয়াটা খুলতে একটু দেরি হবে, সেই জন্য আমি কি করলাম শাক ভাজাটা বসিয়ে দিলাম। তো প্রথমেই ওই শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে শাক ভাজাটা ভালো করে ভেজে নিলাম। এরপরে শাক ভাজার পরে আমি আবার ওই তরকারিতে ফোড়ন দেবো। শাক ভাজার কড়াটা একটু মেশি হয়েছিল, সেজন্য একটু ভালো করে ধুয়ে তেল দিয়ে
তারপরে তাতে একটু 5 ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তরকারিটা আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর আমি এই তরকারিতে না 2-4টে মোরলা মাছও দিয়ে দিয়েছি, যাতে একটু তরকারিটার স্মেলটা ভালো হয়। যে কোনো তরকারিতে যদি মাছ পড়ে সেই তরকারি কিন্তু টেস্টই আলাদা। তো যাই হোক, তরকারিটা এখানে নামানোর সময় আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিটি হচ্ছে, ডালটাও ওইদিকে হাওয়া খুলতে খুলতে আমি ভাবলাম তাহলে মাছ ভাজাটা বসিয়ে দিই, মানে মাছের ঝালটা করে নিই। আর আজকের মোরলা মাছটা কিন্তু সেরা এনেছিল মা, মানে একদম বড় বড় সাইজের আর ভীষণই চওড়া চওড়া মোরলা মাছ, আর প্রত্যেকটা মোরলা মাছে কিন্তু ডিম ছিল। আমি এরপরে মোরলা মাছের ঝাল আর ডালটা করে নিয়েছি, সেটা দেখানো হলো না কারণ ফোনটায় না একদম চার্জ কমে গিয়েছিল, সেই জন্য চার্জে দিয়েছিলাম। আজকে আমার ভীষণই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিলো, 10:30টার মধ্যে রান্না হয়ে গিয়েছিলো। তারপরে স্নানে চলে গিয়েছিলাম, আর স্নান থেকে এসে 11:45টার সময় ফল কেটে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে যে আমরা না 10:30টার মধ্যে ফল খাওয়ার চেষ্টা করি, আর সেই জন্যই এখন একটু আজকে দেরি হয়ে গেল। তো আজকে ফলের মধ্যে কেটেছিলাম মৌসুমি লেবু আর কিউই। ফল খাওয়া হয়ে যাওয়ার পরে এখন তো আর কোনো কাজ নেই, সেই জন্য একটু ফোন কেটে নিলাম, তারপরে একটু ফোনে এডিট করতেও বসলাম। তারপরে হঠাৎ করেই মা বললো যে একটু সামনের মার্কেটটায় যাবে। আমি বললাম হ্যাঁ চলো যাওয়াই যাক। তো আমি আর হাজব্যান্ড যাবো বলে সেই জন্য আমরা দুজনে না আগেই খাবার খেয়ে নিয়েছি। এই যে দেখালাম আজকের মেনুটা। তো খাওয়া যাওয়ার পরে রেডিও হয়ে গেছিলাম, আর কারণ এখন হাজব্যান্ড হচ্ছে ব্রেক নেবে, সেই ব্রেকের টাইমেই আমাদেরকে যেতে হবে। তো চলে গিয়েছিলাম আমাদের সামনেই জিও মার্টে, কারণ ওখানে আজকে একটা দারুণ অফার ছিল। তার সঙ্গে তো মাসের নানা রকম টুকিটাকি বাজার ছিল, সেই বাজারগুলোও করে নিলাম। তো এই জিও মার্টটা আমাদের বাড়ি থেকে হেঁটে মোটামুটি ওই 15-20 মিনিটের মতো হবে, হ্যাঁ 20 মিনিটের মতোই হবে। আর হচ্ছে যে আর এমনি বাইকে ফাইকে গেলে 10 মিনিটের মধ্যে যাতায়াত হয়ে যাবে। তো আজকে একদম ভোরে ভোরে বাজার করছি, তার মধ্যে আজকে একটা যে অফার ছিল সেই জন্য আমাদের এক্সট্রা আরও ব্যাগ নিতে হলো। তো যাই হোক, বাড়িতে এসে একবার দেখিয়ে দিলাম কী কী নিয়েছি। ওইখানে দেখালাম মুসলি, তরমুজ, এই যে পেঁয়াজটা আজকে ছিল, পেঁয়াজটা নিয়েছি, বিস্কুট নিয়েছি, তেল নিয়েছি, আর হচ্ছে ওই রকম ডাল কড়াই এগুলোই নিয়েছি। তারপরে আজকে ওই প্রোটিন বারের সঙ্গে এই প্রোটিন ক্যাডবেরিটা ফ্রি ছিল, সেই জন্য ওটাও 3টের সময় খেয়ে নিলাম। আর 4:30টার সময় আমরা একটু চা খেলাম, এটা হচ্ছে যে আমাদের এনার্জির চা যাকে বলে। তারপরে আমি চলে গেলাম ব্যায়াম করতে, 1 ঘন্টা ব্যায়াম করে এসে আমি আবারও একটা আমার এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি। তোমরা যদি জানতে চাও এই এনার্জি ড্রিঙ্কসটা কী তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু জানাবো। তারপরে 8:30টার মধ্যে আমরা ডিনারটা করে নিয়েছি, আর তারপরে তো ফোন ঘাটা থাকেই। তারপরে আমরা কিন্তু তাড়াতাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছি। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।